একদিকে যুক্তরাষ্ট্র আর তার এশীয় মিত্রদের বিশাল সামরিক ছায়া, অন্যদিকে চীন তার ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক রূপে। পশ্চিম প্রশান্তে ঝড় তুলেছে চীনের দুইটা বিমানবাহী রণতরী, 1000-এর বেশি যুদ্ধ বিমান, আকাশে যেন আগুনের নাচন। চীনের বার্তা স্পষ্ট, তারা আর থামছে না, এই সাগর তাদের। আর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, চীন যদি সাগরে নামে, যুক্তরাষ্ট্রও আগুনে নামবে। তাইওয়ানকে নিয়ে বেইজিং বলছে ওটা তাদের প্রদেশ, ওয়াশিংটন বলছে ওদের প্রতিরক্ষা তাদের অঙ্গীকার। কিন্তু ট্রাম্প বলছেন না সোজা সাপটা কিছুই, শুধু চাপ, অস্ত্র আর কূটনৈতিক কৌশল। দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন সবাই যেন পরিণত হয়েছে দাবার গুটিতে। যুক্তরাষ্ট্র বলছে তোমরা জিডিপির 5% যুদ্ধের জন্য দাও। জাপান বলছে তারা তো 2%-এও হাঁপিয়ে উঠেছে। আর কোরিয়া জানিয়ে দিল তাদের খরচ এমনিতেই মাথার উপর। ইউএস গুয়ামে পারমাণবিক সাবমেরিন, ওকিনাওয়ায় হাজার হাজার সৈন্য, লুজন দ্বীপে মোতায়েন টাইফুন ক্ষেপণাস্ত্র। ফিলিপাইন, অস্ট্রেলিয়া, তাইওয়ান চারপাশেই ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চীন বলছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি মানেই উস্কানি আর মহড়া মানেই যুদ্ধের মহড়া। প্রশান্ত মহাসাগর আজ আর শান্ত নেই, এ যেন আগ্নেয়গিরির মুখে বসানো সামরিক দাবার ছক। যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষা, নাকি দুই পরাশক্তির মুখোমুখি এই খেলা শেষ হবে কোনো অচিন্তনীয় বিপর্যয়ে? সময়ই বলে দেবে। কিন্তু আপাতত সাগর জুড়ে বাজছে যুদ্ধের দামামা, আর আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের ঠিক আগুন রেখায়। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।